সিরিয়ার সেদনায়া কারাগার। এরই মধ্যেই বিভীষিকাময় স্থানটির নাম অনেকেই জেনে গেছেন। নামটি শুনলেই মানবিক যে কারোরই ভয়ে কুঁকড়ে ওঠে বুক। বিভৎসতায় এর পরিচিতি মানব কসাইখানা হিসেবে। বিদ্রোহীদের হাতে বাশার আল আসাদের শাসনের পতনের পর খুলে দেওয়া হয় এই কারাগারের দরজা। বেরিয়ে আসে অসংখ্য নির্যাতিত নিরীহ বন্দী। আর মুক্তি পাওয়া এসব বন্দীদের দুর্বিষহ অভিজ্ঞতা নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। সেদনায়ায় বন্দীদের জন্য নির্যাতন ছিল একটি নিয়মিত ঘটনা। নতুন বন্দীদের জন্য যা ছিল তথাকথিত ওয়েলকাম পার্টি। এটি কোনো অভ্যর্থনা নয়, বরং তাদের জীবন শেষ করার এক নির্মম সূচনা। বন্দীদের লাঠি, ট্যাঙ্কের ধাতব অংশ বা বৈদ্যুতিক তার দিয়ে এমনভাবে মারা হতো যে তারা হারিয়ে ফেলতেন চলাফেরার শক্তিও। আর এসব বন্দীদের উল্লেখযোগ্য সংখ্যক ছিলেন নারী। তাদের উপর নির্যাতনের ঘটনা ছিল আরো ভয়াবহ। বন্দিদশা থেকে মুক্ত এক নারী বন্দী জানিয়েছেন, তাদের মাথা প্লাস্টিক ব্যাগ দিয়ে বেঁধে উল্টো করে ঝুলিয়ে দেয়া হতো সিলিংয়ে। এই দুঃসহ স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় তাদের। এসব দেখে কারাকক্ষের প্রহরী তাদের বলতেন, এভাবেই নাকি মাথার ভেতর থেকে বেরিয়ে আসবে সব কুচিন্তা। শুধু তাই নয়, কারাগারে অনেক নারী শিকার হন ধর্ষণের। অপরাধ স্বীকার না করলেই দেয়া হতো ধর্ষণের হুমকি। এছাড়া প্রায় সকল নারীদের উপরই চালানো হতো অমানবিক যৌন নির্যাতন। নির্যাতনের ফলে অনেক নারীর কারাগারেই জন্ম নিত সন্তান। পুরুষ এবং শিশুরাও রেহাই পায়নি এই অত্যাচার থেকে। এমনকি বন্দীদের ক্যানিবালিজম বা নিজের সহবন্দীর মাংস খেতেও করা হতো বাধ্য। সেখানেই শেষ নয়, কারাগারে সবসময় টয়লেটে যাওয়া বা গোসল করারও ছিল না অনুমতি। অনেক বন্দীদের সঙ্গে ছিল তাদের শিশুরাও, যেখানে অন্ধকার ঘরে সারাদিন কাঁদত তারা, আর দরজার নিচ দিয়ে চেষ্টা করত আলো ধরার, বলছিলেন এই বন্দী নারী। এক কথায় কারাগারটি ছিল যেন এক জীবন্ত নরক। 2017 সালে প্রকাশিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী কারাগারে সিরীয় গোয়েন্দা সংস্থার অত্যাচারে মারা গেছেন কমপক্ষে 17,000 নাগরিক। অ্যামনেস্টি এই হত্যাযজ্ঞকে উল্লেখ করেছে সাধারণ নাগরিকের উপর সরকারের পরিকল্পিত নির্যাতন হিসেবে। হাওলাদার শামীম, RTV।